হরমুজ প্রণালী অতিক্রমের চেষ্টা করলে ইরানি জাহাজ ধ্বংসের হুমকি ট্রাম্পের। বন্দর অবরোধে মার্কিন নৌবাহিনীর তৎপরতা, জলদস্যুতা করছে ওয়াশিংটন, অভিযোগ তেহরানের। যুক্তরাষ্ট্র ইরানকে আবারও আলোচনায় বসাতে তোড়জোড় পাকিস্তানের। মধ্যপ্রাচ্যের শান্তি ফেরাতে তুরস্ক ও মিশরের প্রচেষ্টা অব্যাহত। ইরানে অভিযানের বিরোধিতা করা নিয়ে পোপের সাথে বিবাদ চরমে মার্কিন প্রেসিডেন্টের। ট্রাম্পকে ভয় পান না, সাফ জানিয়েছেন খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মীয় নেতা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়ে বলেন, হরমুজের অবরোধ এলাকায় ঢুকলেই ইরানের যে কোনো জাহাজ ধ্বংস করা হবে। মাদক পাচারকারীদের মতোই অবরোধ ভাঙার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মার্কিন সেন্টকম জানিয়েছে, ইরানের বন্দর, উপকূলীয় এলাকা, পারস্য উপসাগর ও ওমান উপসাগরে চলাচলকারী ইরানি জাহাজের জন্য এই নির্দেশনা প্রযোজ্য। ইরানের নৌবাহিনীর অন্তত 158টি জাহাজ ধ্বংস হয়ে সমুদ্রতলে পড়ে আছে। দেশটির কিছু ফাস্ট অ্যাটাক নৌযান এখনও চালু থাকলেও সেগুলো আর বড় হুমকি নয় আমাদের জন্য। এদিকে সিএনএন সহ আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে, ইরানের বিভিন্ন বন্দর অবরোধ করতে অভিযান শুরু করেছে মার্কিন নৌবাহিনী। এই অবস্থায় অন্যদিকে হরমুজ প্রণালীতে উস্কানিমূলক মার্কিন কর্মকাণ্ড বিশ্ব শান্তি নিরাপত্তার উপর ভয়াবহ প্রভাব ফেলতে পারে বলে পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। পাশাপাশি ওয়াশিংটনের বিরুদ্ধে জলদস্যুতার অভিযোগ তুলেছে তেহরান। পারস্য উপসাগর এবং হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের উস্কানিমূলক কর্মকাণ্ড চালাচ্ছে তা জলদস্যুতার শামিল। এর ফলে আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি নিরাপত্তার ওপর মারাত্মক পরিণতি নেমে আসবে। এই ঘোষণার পর থেকেই বিশ্বজুড়ে বাণিজ্যিক জাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠান ও জ্বালানি ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ বেড়েছে। অবরোধে সুনির্দিষ্ট নিয়মকানুন এখনো পরিষ্কার না হওয়ায় দুশ্চিন্তায় পড়েছে সংশ্লিষ্টরা। তবে এর মধ্যেই যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা উপেক্ষা করে একটি চীনা তেলবাহী ট্যাঙ্কার হরমুজ প্রণালী অতিক্রম করেছে, যা সরাসরি চ্যালেঞ্জ করেছে ওয়াশিংটনের অবস্থাকে। ইরানকে আবারও শান্তি আলোচনায় বসার আহ্বান জানিয়েছে পাকিস্তান। চলমান 2 সপ্তাহের যুদ্ধবিরতি শেষ হওয়ার আগেই আরেকবার দুপক্ষকে মুখোমুখি করতে তোড়জোড় চালিয়ে যাচ্ছে ইসলামাবাদ। গেল শনিবার শান্তি আলোচনা ভেস্তে গেলেও কূটনৈতিক যোগাযোগ চালিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছে দুই দেশ। মধ্যপ্রাচ্যের শান্তি ফেরাতে পাকিস্তান ছাড়াও তুরস্ক ও মিশর মধ্যস্থতার চেষ্টা চালিয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্র, ইরান, ইসরায়েল যুদ্ধ বন্ধে এখনও আশাবাদী পাকিস্তান। আলোচনার সব পথ এখনও বন্ধ হয়নি বলে মনে করছে দেশটি। দুপক্ষকে আলোচনার টেবিলে বসাতে চলছে জোর চেষ্টা। নাম প্রকাশে অনিচ্ছুক দুই পাকিস্তানি কর্মকর্তা জানিয়েছেন, চলমান 2 সপ্তাহের যুদ্ধবিরতি শেষ হওয়ার আগেই ওয়াশিংটন তেহরানকে আবারও মুখোমুখি করার চেষ্টা করছে ইসলামাবাদ। একই প্রচেষ্টা মিশর ও তুরস্কেরও। এদিকে ইরানের সাথে আলোচনা নিয়ে ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তবে বরাবরের মতোই জুড়ে দিয়েছেন বেশ কয়েকটি শর্ত। বলেন, শেষ পর্যন্ত একটি চুক্তি হবে কিনা তা তেহরানের উপরই নির্ভর করছে। তার ভাষ্যমতে, যুক্তরাষ্ট্র এমন একটি সমঝোতায় আগ্রহী যেখানে ইরান একটি স্বাভাবিক দেশের মতো আচরণ করবে আর তাদের অর্থনীতিও স্বাভাবিকভাবে চলবে। আর ইরানকে স্বাভাবিক অর্থনৈতিক কাঠামোয় ফিরতে হলে অবশ্যই পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টা থেকে সরে আসতে হবে। মার্কিন প্রেসিডেন্ট ইরানকে একটি স্বাভাবিক দেশের মতো দেখতে চান, যেখানে অর্থনীতি স্বাভাবিকভাবে চলবে এবং জনগণ উন্নতি করতে পারবে। তবে এজন্য তাদেরকে আগে পারমাণবিক অস্ত্র অর্জনের প্রচেষ্টা বন্ধ করতে হবে আর সরে আসতে হবে সন্ত্রাসবাদের পথ থেকেও। এসব শর্ত পূরণ হলে একটি বড় ধরনের সমঝোতার সুযোগ তৈরি হতে পারে। পরবর্তী পদক্ষেপ এখন ইরানের উপরই নির্ভর করছে। গেল শনিবার ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধবিরতি আলোচনা ভেস্তে যায় কোনো সমঝোতা ছাড়াই। এরপরও কূটনৈতিক যোগাযোগ চালিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছে দুই দেশই। ইসলামাবাদকে পরবর্তী বৈঠকের ভেন্যু হিসেবে ভাবা হলেও সংশ্লিষ্ট একাধিক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, জেনেভায় হতে পারে দ্বিতীয় দফার আলোচনা। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের 5 দেশের কাছ থেকে ক্ষতিপূরণ দাবি করেছে ইরান। সোমবার জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং নিরাপত্তা পরিষদের প্রেসিডেন্ট জামাল ফারেস আল-ওয়ায়ের কাছে পাঠানো এক চিঠিতে এ দাবি জানান ইরানের জাতিসংঘ প্রতিনিধি আমির সাঈদ ইরাভানি। অভিযোগ, দেশগুলো আন্তর্জাতিক লাইন লঙ্ঘন করে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে ইরানে হামলায় সহায়তা করেছে। এতে পুরো উপসাগরীয় অঞ্চলে অস্থিরতা তৈরি হয়, নিহত হয় নারী, শিশু সহ হাজারো মানুষ। যুদ্ধে হওয়া এসব ক্ষয়ক্ষতির জন্য সৌদি আরব, আরব আমিরাত, কাতার, বাহরাইন ও জর্ডানকে দায়ী করেন ইরানি এই কর্মকর্তা। ইরাভানি লেখেন, এসব কারণেই দেশগুলোর কাছ থেকে ক্ষতিপূরণ দাবি করছে তেহরান। বিশ্ববাজারে আজ কমেছে অপরিশোধিত তেলের দাম। মঙ্গলবার ব্রেন্ট ক্রুডের দাম প্রায় 2% কমে ব্যারেল প্রতি নেমেছে $98। মার্কিন বাজারেও কমেছে তেলের দাম প্রায় 2.5%।
কমে অপরিশোধিত তেলের দাম হয়েছে $96.81। সোমবার ঊর্ধ্বগতির পর এই দরপতনে কিছুটা স্বস্তি মিলছে ক্রেতাদের। ধারণা করা হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে আলোচনার সম্ভাবনার খবরের ফলেই কমেছে তেলের দাম। এদিকে এক প্রতিবেদনে ওপেক প্লাস বলছে মার্চে জোটটির দৈনিক উৎপাদন কমেছে 7.9 মিলিয়ন ব্যারেল। এর পেছনে প্রধান কারণ হিসেবে হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়াকে দায়ী করা হচ্ছে।